কাঁচামরিচ ছাড়া করলা ভাজি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসলে আমি জানতামই না যে করলা ভাজতে নাকি কাঁচামরিচ খাইতে হয় না। আমি এত বছর সংসার করতেছি, আমি করলা ভাজি করলে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভাজি করি। আমার আম্মা নাকি করলা ভাজিতে কাঁচামরিচ খান না, আমার দাদিও নাকি খেতেন না। তো আমি আসলে জানতামই না, কারণ বিয়ের আগে কখনো আমার রান্নাঘরে যাওয়া হয়নি। আর রান্নার ব্যাপারে আমি একদমই পারদর্শী ছিলাম না। রান্না বলতে আমার কাছে অনেক ভয় লাগতো, অনেক কঠিন মনে হতো। তো আমি রান্নাটা শিখছি মূলত বিয়ের পরে আর কি। আর অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, আর সেই সময় আর কি বিয়ের আগে বাবার বাড়িতে আমাকে রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। আমার মা চাচিরাই রান্না করছে, কখনো যাওয়াও হয়নি, দেখাও হয়নি। তো বিয়ের পরে প্রথম যখন শ্বশুর বাড়িতে আসি তখন আর কি শাশুড়ির হাত ধরে রান্না বান্না শেখা। তো আমার শাশুড়িকে দেখছি করলা ভাজিতে কাঁচামরিচ, পেঁয়াজ দিতে, তো আমি ওনার কাছ থেকে শিখছি। তো ওইভাবে আমি এত বছর রান্না করে আসতেছি, কখনো আসলে কাঁচামরিচ ছাড়া রান্না করা হয়নি। আর কাঁচামরিচ ছাড়া কোনো ভাজি যে খাওয়া যায় এটা আসলে জানতামই না। তো কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তখন শুনলাম আমার বোনের কাছ থেকে আমার আম্মা নাকি কাঁচামরিচ ছাড়া করলা ভাজি করে। আমার দাদিও নাকি করতেন, আমার ফুপুর কাছ থেকে শুনলাম। তারপরে আমি এখন আর কি ইদানিং করলা ভাজি করলে পরে আমি করলা ভাজিতে কাঁচামরিচ দেই না। তো দেখতেছি কি যে কাঁচামরিচ দিয়ে যে স্বাদটা, কাঁচামরিচ ছাড়া কিন্তু স্বাদ আরও অনেক বেশি আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হবে জানি না। তো যাই হোক, রান্না করতে করতে সকালে নাস্তা করি নাই, একবারে দুপুরে রান্না শুরু করে দিয়েছি, দুপুর আর সকালের। কারণ আজকে বড় ছেলের ধর্ম পরীক্ষা, ওকে নিয়ে যেতে হবে। আর ছোট ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো যা কেক ছিল ফ্রিজে গতকালকে বানিয়েছিলাম, সেখান থেকে আমি আমার ছোট ছেলে বড় ছেলে খেয়ে আর কি সকালে হালকা পাতলা খেয়ে নিয়েছি। তারপরে রান্না বান্না করে উঠে আর কি ওদেরকে খেতে দিব। তো যাই হোক, আমার আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।